সংগ্রহ করেছে। আমাদের এই প্যানেলে বিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কাইম ভাই এবং জিএস পদের জন্য যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় এস.এম. ফরহাদ ভাই এবং জিএস পদের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এজিএস পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি মহিউদ্দিন ভাই। তো আমাদের প্যানেলের বিস্তারিত আরও এখানে আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য। আমরা আশা করি ডাকসুর এই প্যানেল যদি নির্বাচিত হয় আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমুখী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো ইসলামী ছাত্র শিবির নিবে। আগামীকাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সম্মিলিত ছাত্রদের প্যানেলে যে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছে সেগুলো আমরা যথাসময়ে জমা দিব ইনশাআল্লাহ। আমরা আশা করি ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে যথা সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে। পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে। সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে ডাকসু প্যানেল আপনাদের সামনে বাকি পদগুলো ঘোষণা দেওয়ার জন্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তাদের নাম ঘোষণা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন, আবার প্রত্যেকের আলাদা আইডেন্টিটি আছে। কেউ কেউ কোনো কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল, কেউ কেউ অ্যাক্টিভিস্ট, কেউ কেউ কারো কারো অন্যান্য কন্ট্রিবিউশন, এক একজনের এক এক ডাইভার্সিটি আছে। আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি। আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দেবো জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জোটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জোটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির যত ক্যাটাগরির শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরি, সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটি হিসেবে একটি প্যানেল বিশ্বাস করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের মানে নানা ডাইভার্সিটি থাকে প্রত্যেকটা আমরা চিন্তা করছি। আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম তুলেছি এই সমন্বিত যেই আমরা একটি জোট করছি সমন্বিত জোটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো। কিন্তু আপাতত এইটুকু শিওর যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা জোটবদ্ধ ইলেকশনে যাচ্ছি। সেই জোটবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এজিএস এর নাম অলরেডি ঘোষণা হয়েছে। লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই গোষ্ঠীতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জোটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা। দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থীরা একটা হাত তুলে করবেন যিনি আবার